বুঝতেই তো পারছেন, স্বামী সকালবেলা যায়, রাত্রের বেলা আসে। তাহলে ওনার সাথে আমার কি ভালো লাগতে পারে ওনাকে ছাড়া? সারাদিন আমি একা, একা থাকি। একদিন সে ফেসবুকে মেসেঞ্জারে কিছু খারাপ, খারাপ ভিডিও পাঠিয়েছিল আমাকে। তারপরে সেই খারাপ, খারাপ ভিডিওগুলো আমি দেখেছিলাম। দেখার পর সেগুলো দেখে মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল আমার। বুঝতেই তো পারছেন, এমনিতেই স্বামী থাকে বাহিরে, সময় দিতে পারে না। এরপরে আরো কিছু, কিছু ভিডিও আমি দেখছি, তাতে কি আমার মাথা কি আরো ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে না, খারাপ হয়ে যাবে। তাই আমি উনার কথায় অনেক ব্যাকুল হয়ে গেছি। ভিডিও পাঠানোর সেগুলো দেখে মাথা পুরোই নষ্ট হয়ে যায়। তাকে তাড়াতাড়ি বাসায় আমি আসতে বলেছিলাম যে, "তুমি এখনই বাসায় চলে আসো।" ২ ঘন্টার মধ্যে সে বাসায় চলে আসছিল। কারণ আমি তো ওনাকে বলছি যে, "তুমি বাসায় চলে আসো।" সে তো ২ ঘন্টার মধ্যে বাসায় চলে আসছে। আসার পর তারপর তার সাথে কি, কি হতে পারে আপনারাই বলেন। কারণ একটা পুরুষ মানুষ যদি একটা মহিলার ঘরে ঢুকে তাহলে তার সাথে কি, কি হতে পারে এটা তো আপনারা ভালো করেই জানেন। এটা কি আমার বলে বোঝাতে হবে না। আমি দুর্বল হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। উনারে কাছে রাইখাই আমি শুয়ে পড়ছি, দুর্বল হয়ে ঘুমায়ে গেছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি সর্বনাশ হয়ে গেছে। মানে বুঝতেই তো পারছেন কি হয়ে গেছে। সর্বনাশা কাজকন্ড সবকিছু ২ জন থাকলে যেরকম হয় আরকি। বাস সব টাকা-পয়সা চুরি হয়ে গেছে। মানে উনি আমার সাথে থাকছে। থাকার পরে যা টাকা-পয়সা ছিল ঘরের সবকিছু নিয়া উনি চলে গেছেন। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আবারও আমি হাজির হয়েছি। আমি হচ্ছি সোনালী আক্তার। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলায়। আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে এসেছি। আমি আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন। আমি ভুলবশত অনেক কিছুই করে ফেলছি, যেটার কারণে আমার মতো ভুল যেন আর কোনো মেয়েরা না করে, এটার জন্য আমি আপনাদেরকে এই গল্পগুলো শোনাচ্ছি। আমার জীবন কাহিনীগুলো আপনাদের কাছে তুলে ধরছি। ভুল করেছি, আমিই করেছি, কিন্তু আমার মতো আর আপনারা কেউ কখনো ভুল করবেন না। এই আশাটা নিয়ে আমি এই জায়গায় আজকে এসেছি। আজকে আমার কথা একটা বলবো। আমার বিয়ে হয়েছিল। আমার জামাই গার্মেন্টসে চাকরি করে। সকাল ৮টায় যায়, রাত ১২টায় আসে। সকাল ৮টায় যায়, রাত্রে ১২টায় আসে। এভাবে থাকতে, থাকতে আমার খুব ভালো লাগে না। ভালো না লাগার কারণে আমি অচেনা একটি ছেলের সাথে ফেসবুকে কথায় পড়ি। কারণ ফেসবুকে ছেলেদের সাথে কথা বলছি। একটা ভালো বন্ধু তৈরি করেছি যে বিপদে আপদে কোনো একটা বন্ধু আমার প্রয়োজন এটার জন্য। কিন্তু উনি বলেছেন যে উনি ম্যাল ম্যা মাল্টিস্টেশন ওইখানে নাকি চাকরি করে। কয়েক লাখ টাকা নাকি স্যালারি উনার। তারপরে এরকম বলার কারণে আমি তো উনার প্রেমে পড়ে গেছিলাম। প্রেমে পড়ে যাওয়ার পর আমি উনার সাথে ভালোই কথাবার্তা বলি। কথা বলতে, 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 বলতে আমাদের আস্তে, আস্তে প্রেমে পড়ে যাই আমি উনার। কারণ স্বামী সারাদিন বাড়িতে থাকে না। একা, একা ভালোও লাগে না। বুঝতেই তো পারছেন, স্বামী সকালবেলা যায়,
রাত্রের বেলা আসে, তাহলে ওনার সাথে আমার কি ভালো লাগতে পারে ওনাকে ছাড়া। সারাদিন আমি একা একা থাকি। একদিন সে ফেসবুকে মেসেঞ্জারে কিছু খারাপ খারাপ ভিডিও পাঠিয়েছিল আমাকে। তারপরে সেই খারাপ খারাপ ভিডিওগুলো আমি দেখেছিলাম। দেখার পর সেগুলো দেখে মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল আমার। বুঝতেই তো পারছেন, এমনিতেই স্বামী থাকে বাহিরে, সময় দিতে পারে না। এরপরে আরো কিছু কিছু ভিডিও আমি দেখছি, তাতে কি আমার মাথা কি আরো ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে না, খারাপ হয়ে যাবে। তাই আমি ওনার কথায় অনেক ব্যাকুল হয়ে গেছি। ভিডিও পাঠানোর সেগুলো দেখে মাথা পুরোই নষ্ট হয়ে যায়। তাকে তাড়াতাড়ি বাসায় আমি আসতে বলেছিলাম যে, "তুমি এখনই বাসায় চলে আসো।" ২ ঘন্টার মধ্যে সে বাসায় চলে আসছিল। কারণ আমি তো ওনাকে বলছি যে, "তুমি বাসায় চলে আসো।" সে তো ২ ঘন্টার মধ্যেই বাসায় চলে আসছে। আসার পর তারপর তার সাথে কি হতে পারে আপনারাই বলেন। কারণ একটা পুরুষ মানুষ যদি একটা মহিলার ঘরে ঢুকে, তাহলে তার সাথে কি হতে পারে এটা তো আপনারা ভালো করেই জানেন। এটা কি আমার বলে বোঝাতে হবে না। আমি দুর্বল হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। উনারে কাছে রাইখাই আমি শুয়ে পড়ছি, দুর্বল হয়ে ঘুমায়ে গেছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি সর্বনাশ হয়ে গেছে। মানে বুঝতেই তো পারছেন কি হয়ে গেছে। সর্বনাশা কাজকন্ড সবকিছু ২ জন থাকলে যেরকম হয় আরকি। বাস সব টাকা-পয়সা চুরি হয়ে গেছে। মানে উনি আমার সাথে থাকছে। থাকার পরে যা টাকা-পয়সা ছিল ঘরের, সবকিছু নিয়া উনি চলে গেছেন। সোনার গহনা, গুল সব খালি কইরা সবকিছু বাসা থেকে নিয়ে গেছে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার অজ্ঞান হয়ে যাওয়ার পর সবাই জানলো চুরি হইছে। চুরি হইছে আর আমি জানলাম আসলে কি হইছে। কারণ সবাই তো জানছে চুরি হয়ে গেছে, কিন্তু আমি তো আসলে খবরটা জানি যে এটার মধ্যে কি হয়েছে। এটা চুরি না, এটা যেকোনো একটা সর্বনাশা কাজ। কারণ এটা আমি করছি। করার পর কেউ আমার মতো বিপদে যাতে না পড়ে, এটার জন্যই আমি অনেক কিছুই বলছি আপনাদের। কারণ মানুষের সাথে প্রেম করলে নিজেরই ক্ষতি হয়। কারণ আমি তো ফেসবুকে আমার জামাইয়ের জায়গাতে একটা চোরের লগে সম্পর্ক করছি। একটা চোরের সাথে কথা বলছি। ওই চোরে আমি বাসায় আসতে বলছি, চোর আসছে। আসার পরে উনি আমার সাথে থাকছে, আমার সাথে সবকিছু সম্পর্ক করছে। করার পরে আমারে ঘুমের ওষুধে খাওয়ায়া, ঘুম পাড়াইয়া আমার বাসার যা টাকা-পয়সা গয়নাগাটি ছিল, সব টাকা-পয়সা গয়নাগাটি নিয়া উনি পালায়ে গেছে। এখন বলেন, আমার স্বামী এসে যখন আমার রাত্রের বেলা জিজ্ঞেস করছে, "কেমনে চুরি হইছে?" আমি কই, "আমি জানি না। কিন্তু আমি তো সবই জানি। আমি যে একটা হারামজাদার সাথে যে কথা বইলা আমার সবকিছু দিয়া দিচ্ছি। আমার স্বামীর এত কষ্টের টাকা, উপার্জনের টাকা যে আমি সব যে নিয়া গেছে, এটা কি ঠিক হইছে কন?" তাই আমি এরকম মা-বোনদেরকে সবসময় সতর্ক করি, আমার মতো ভুল আপনারা কেউ কোনো সময় করবেন না। আমি এটা সহ্য করতে পারি না আমার নিজের সাথে হওয়া যে কাহিনীগুলা। কিন্তু আপনারা এরকম আমার মতো বোকা হইয়েন না। আমি তো বোকা, এজন্য আমি ধোঁকা খাইছি। আপনারা কোনো সময় বোকা হইয়েন না। স্বামী যেরকমই থাক, যখনই বাসায় আসে না কেন উনার সেবা যত্ন করতে থাকেন, উনার অপেক্ষায় থাকেন। সারাদিন কাজ করে স্বামীরা কিসের জন্য? আমাদের ভালো থাকার জন্য, আমাদের সুখের জন্য। এত দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে শুধু আমাদের জন্য।
আমরাই সেই স্বামীর অবহেলা দূরে রাইখা পরবর্তীতে কষ্ট না বুঝবার পাইয়া আমরা এই সব কাজ করি। আমরা পরকীয়ায় লিপ্ত হয়ে যাই। আমরা অন্য ছেলেদের সাথে পরকীয়া করি। কিন্তু এটা তো ঠিক না। তাই আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে বললাম। যা কিছু হয়েছে সবকিছু শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি, বেশি করে, যাতে আপনাদের একটা শেয়ারেতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে, সবাই যাতে সতর্ক হয়। ফেসবুকে কোনো ছেলেদেরকে বিশ্বাস করার আগে নিজের আগে প্রস্তুতি নেওয়ার দরকার। নিজে আগে বুঝবে যে ওই ছেলেটা কি ধরনের, কারণ কার সাথে কথা বলতেছে। সে তার সাথে কথা বললে কি সংসার ভালো থাকবে নাকি না ধ্বংস হবে? যদি বুঝেন যে ধ্বংসের পথে চলে যাচ্ছে, যাবেন না ওই জায়গায়। আর আমি বুঝি যে ফেসবুকে ছেলেদের সাথে কথা না বলাটাই ভালো। আপনার জন্য ভালো, সবার জন্যই ভালো। সবাই সতর্ক থাকবেন। আমার মতো আর কেউ বিপদে পড়েন না। এটা বলে আজকে আমি ভিডিও শেষ করছি।